ওকে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, এটা আমার পুরো একদম নিজস্ব একটা স্ট্র্যাটেজি। আমি নিজে এটা মার্কেটের থেকে মনে করো অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে মার্কেটে এখন এটা দিয়ে আমি ট্রেড করি। সেটা হচ্ছে ওই যে তোমাদেরকে একটা ক্লাস ক্লাস করেছিলাম সিআইএসডি। হ্যালো, পিএইচডি। হ্যাঁ, জি। সিআইএসডি জি। ক্লাসটা মনে আছে? সেম ওইটার নলেজেই আর কি। ওইটার ওইটার নলেজে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা একটু ডিফারেন্ট কি, এটা হচ্ছে লিকুইডিটি আছে, দেন হচ্ছে লিকুইডিটি। ফার্স্ট অফ অল ধরো এটা আমরা এইভাবে যাই গেলাম একটা মার্কেট, এইভাবে দেখো চলতেছে আমাদের নিচে একটা সাপোর্ট লেভেল। ওকে, হুম। সাপোর্ট লেভেল থেকে মার্কেট এইভাবে 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 গেছে, মার্কেট এই পর্যন্ত গেছে। ওকে, দেন মার্কেট আবার কি করতেছে, ফল করতে 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 ফল করতে 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 কি করতেছে, নিচে আসতেছে। ঠিক আছে, নিচে আসতেছে, ফল করতে করতে নিচে আসতেছে। তো এখন মার্কেট ট্র্যাপ করবে মার্কেট, কিন্তু তুমি যেরকম এই জায়গাটাতে একটা সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছো না, হুম। এই জায়গাতে মিলিয়ন ট্রেডাররা সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছে। মিলিয়ন মিলিয়ন ট্রেডাররা সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকবে। ঠিক আছে, জি। সবাই যদি এখান থেকে সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকে প্রফিট করে, তাহলে লস হইব কার? আর মার্কেট টাকা দিব কারে টাকা দিব? তার কারে টাকা দিব? হুম। সবাই তো এখান থেকে দেখতেছে, চোখের দেখা দেখতেছে না যে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, দেখতেছে না? জি। তুমি যেরকম দেখতেছো একটা সাপোর্ট লেভেল, অন্য মানুষরাও সেম দেখতেছে একটা সাপোর্ট লেভেল। এখন মার্কেট কি করবে জানো? মার্কেট কি করবে, মার্কেট এই জায়গায় খেলবে, কি খেলাটা দেখাবে, এই খেলাটা আমাদেরকে বুঝতে হবে। এটা যেই ক্লাসটা যে মিস করছে, মিস করবে না দেখবে, সে অনেক বড় একটা জিনিস হারাবে। মার্কেট কি করবে, জি। এই জায়গাতে আসার পর না, এই যে এমন দিবে, ধরো একটু আসছে না, এমন এখন এমন দিবে, এমন দিবে এমন। এইটা দেখা মানুষ কি করবে, আই হায়, মানে ভালো বাইং দেখাবে, ভালো বাইং। আবার পরবর্তীতে এমন বাইং দেখাবে, মানুষ মনে করবে যে আই হায় রে, এই জায়গা থেকে মার্কেট তো উপরে উঠে যেতেছে, মার্কেট এই জায়গা থেকে উপরে উঠে যেতেছে। ভালো ক্যান্ডেল দিবে, ভালো ক্যান্ডেল দিবে। দেন যখন এই জায়গা থেকে মনে করো মানুষ ভাববে যে মার্কেট আর সুযোগ পাবে না, সে ট্রেড নিয়ে নেবে এই জায়গাটায়, এই জায়গাটাতে ট্রেড নিয়ে নেবে। মার্কেট কি করবে, একটু আর একটু উঠা, দেন মার্কেট এই জায়গা থেকে আবার ফল করা শুরু করবে। তারা রেড ক্যান্ডেল দেখেই মার্কেট এই জায়গা থেকে আবার ফল করা শুরু করবে, আবার ফল করা শুরু করবে, আবার ফল করা শুরু করবে। বুঝতে পারছো? এই যে এদের এদের জি। কিছু টাকা যে মার্কেটে জমা হয়েছিল, বায়াররা বাই করছিল, কিছু টাকা হয়েছিল, হুম। এই যে টাকাটা মার্কেট নিয়ে নিল, মার্কেটে নিয়ে নিল, নিয়ে নিল। আবার কি করবে জানো? আবার মার্কেট কি করবে, মার্কেট যখন আবার এভাবে ফল করে আসতেছে, ও এই জায়গায় খালি ট্র্যাপ করবে। এই জায়গায় ওর কাছে ট্র্যাপিং জোন এখন, মানে এই জায়গা থেকে খালি ট্র্যাপিং জোন। বিটিসি তে রাইট নাও সেম এটা চলতেছে, দেখো দেখামনে। হুম। মার্কেট এই জায়গা থেকে আবার বাই দেখাবে, আবার বাই দেখাবে, আবার বাই দেখাবে। ও খালি এই জায়গা থেকে বায়ারদেরকে দেখাবে যে বায়াররা বাই হইতাছে, আবার বাই করাবে, আবার বাই করাবে, আবার বাই করাবে। হ্যাঁ, তুমি যাইতে পারবা, রিয়েল বাই যখন যাইতে পারবা, তখন হচ্ছে আমাদের লাস্ট পিবিএস, মেজর মেজর না, লাস্ট পিবিএস যে সুইংটা থাকবে না, এই সুইংটার উপরে যদি মার্কেট ক্লোজিং দিয়ে যাইতে পারে কখনো, তাহলে মনে করবা যে হ্যাঁ, আসলে বাই হয়েছে। এখন তুমি প্রত্যেকটা জোনে এই মার্কেটের ট্র্যাপিংটা আগে বুঝার চেষ্টা করবা। মার্কেটের ট্র্যাপিংটা, ও আসলে এই যেখান থেকে যে বাইটা হয়েছে, এই বাইটা হওয়ার পর ও কি আসলে যাবে কি না, নাকি ও আবার এটা আমাদেরকে লোভ দেখাইছে। ও লোভ দেখাইছে, ও চাবে লোভ দেখাইতে মার্কেটকে, খালি মানুষদেরকে খালি ধ্বংস করার জন্য যাবে। ও খালি মানুষদেরকে দেখাবে যে এই যে যাইতাছি 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 যাইতাছি, কিন্তু ও হুম। যাবে না। ও যাবে না, কেন যাবে না জানো? কারণ তুমি যদি মার্কেটে দেখাবে যে যাইতাছি, কিন্তু ও যাবে না। ও হচ্ছে দেখাবে খালি, একটুখানি দেখায়, এই যে বায়াদেরকে যে এই বায়টা যে দেখাইছিল, এই বায়টা দেখাইছিল মার্কেটে ট্র্যাপ করাইছে, মার্কেটের কে দেখাইছে যে এখান থেকে বায়ারটা চলে যাবে, তোমরা ট্রেড নিয়ে নাও, নিয়ে আইসা লস করাইলো। নিয়ে আবার কি করবে, আবার কি করবে, আবার কি করবে, এখান থেকে আইসা আবার বাই দেখাবে। যতক্ষণ পর্যন্ত এই জোনটার উপরে না যাবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত তুমি বাই করবা না, সেলও করবা না। ঠিক আছে, বাইও করবা না, সেলও করবা না। ঠিক আছে, এখন তোমার মনে করো যে দেখো, তুমি কি করলা, এইখানে বসে রইলা। ওকে,
ও যদি আসলেই এটা ওর শক্তিশালী মানে রিয়েল রিয়েল বাইং হয়, তাহলে হচ্ছে এই জোনটাকেও ভাঙবে, এই জোনটাকেও ভাঙবে। ভাঙ্গা স্ট্রংলি বাই যখন হবে, দেন পরবর্তীতে যখন যখন রিটেস্ট করতে আসবে এটা নিচে রিটেস্ট করতে আসবে, দেন তুমি বাইং পজিশন বানাবা। এই যে এইটার পর্যন্ত রিটেস্ট করলে দেন এখান থেকে যদি ভালো কনফার্মেশন পাও তাহলে বাই করবা, না হলে করবা না। নাহলে জি ও ও যেমন হ্যাঁ হ্যাঁ যেমন আজকে, আজকে এই যে হ্যাঁ আজকেই জি জি আজকেই বিটিসিতে সেম এরকম দেখো এই কাহিনীটাই করবে। ফার্স্ট অফ অল কি করছে জানো? জি ফার্স্ট অফ অল ট্র্যাপ দিছে। এই যে দেখাই তোমার বিটিসিতে দেখো আমার একটা ট্রেড চলতেছে অলমোস্ট $3 লস চলতেছে। ফার্স্ট অফ অল কি করবে, এই যে সেলারদেরকে সেল করাইছে। সেলারদের স্টপ লস কোথায়? এখানে না? এই যে ধুম করে দেখবা বাইং হইয়া সেলারদের স্টপ লস গুলা খাইছে। এখন মার্কেট সম্ভবত নিচে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো ও প্রত্যেকটা জোনের আগে কি করবে জানো? এই যে প্রত্যেকটা জোন, এটা একটা জোন, এই জোনের আগে ও কি করবে? সেল দেখাবে। এই যে সেল, এই যে সেল দেখাইছে, এই যে সেল দেখাইছে, ঠিক আছে? তুমি যদি এই সব জায়গায় সেল করতা তাহলে লস করতা না? অবশ্যই লস করতা তুমি। জি একদম লাস্ট সব কাচ্চা কুচ্চা লিকুইডিটির বিষয়টা হচ্ছে, কি জানো? লিকুইডিটির বিষয়টা হচ্ছে তোমার ধরো এই যে ধরো এটা কাইটা দিই, সব কাইটা দিই, ওকে। ও আয়শা, তুমি যেরকম, আমি তো তোমাকে বললাম তুমি যেরকম এখানে সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছো, সবাই সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছে, ঠিক আছে? এখন মার্কেট এই সাপোর্ট লেভেলে টাচ করার আগে অনেক কিছু বুং দেখাবে আমাদেরকে। কি দেখাবে? টোপ দিবে, টোপ। টোপ বুঝো? জি মাছ ধরে যায় হ্যাঁ না হ্যাঁ টোপ দিবে এই যে জি মজাদার মাছ উঠে গেল গা, মার্কেট উঠে গেল গা, ট্রেড নাও। এই জায়গা থেকে ওই জায়গা থেকে ট্রেড নেবে, কেউ ওই জায়গা থেকে ট্রেড নেবে, কেউ ওই জায়গা থেকে ট্রেড নেবে। মার্কেট আবার এসে কি করবে? আবার এসা ফল করাবে, আবার ফল করে আবার লস করাবে। আবার মার্কেট কি করবে? মার্কেট আবার কি করবে জানো? মার্কেট কি করে এই জায়গায় এসেও কি করবে? এই জায়গায় এসে কিছুটা বাই করাবে। বাই করাইছে, এই যে বাই করা দুম করে আবার দেখবে সেল আইয়া না? সেল আইসা কি করবে? আবার মনে করো এই যে এদের লিকুইডিটি নিবে। এই যে মার্কেট একবারে অগো টাকা নিল, মার্কেটে কিছু টাকা জমা হইলো। এখন মার্কেট আবার পাম্প করবে, লাস্ট পর্যন্ত। এই যে হ্যাঁ এই জায়গাটার মধ্যে খালি এই ট্র্যাপ করাবে, জি এই জায়গাটার মানে মধ্যে। কোনো সময় হ্যাঁ, ট্যাপ মানে একবার দুইবার এরকম এরকম মানে হ্যাঁ, লিমিট নাই কোনো কোনো লিমিট নাই। তুমি বাই করবা কখন? কনফার্মেশন পাওয়ার পর। সেটা হচ্ছে লাস্ট যদি একটা সুইং থাকে, এই সুইংটাকে কতক্ষণ মার্কেট ভাঙছে, এই যে সুইংটাকে যদি ভাঙতে পারে তারপর তুমি দেখবা কনফার্মেশন পেলে, দেন তাও তুমি বাইং যাবা না, ওর রিটেস্ট করতে দেখবা কি এটা নিচে আবার চলে আসে কিনা। ওইখান থেকে ট্র্যাপ করাবে। তুমি হচ্ছে যে একবারে সবার লিকুইডিটি, এদের লিকুইডিটি নিয়ে নিছে, ওদের লিকুইডিটি নিছে, মার্কেটের টাকা হয়েছে, মার্কেটের এখন টাকা পাইছে কিছুটা। এখন মার্কেট কি করবে? এখন মার্কেট হচ্ছে বর্তমান রানিং অর যে কন্টিনিউশন, যদি আপ ট্রেন্ড হয় ওই আপে যাবে, ঠিক আছে? জি সব সময় জি সব সময় মার্কেটের এই ট্র্যাপটা বোঝার চেষ্টা করবা। এই ট্র্যাপটা মার্কেট, তুমিও যেরকম এই জায়গায় বসে রয়েছো, সবাই বসে রয়েছে বাইং করার জন্য। এখন মার্কেট তো এই জায়গা থেকে আইসে কিন্তু সোজা নামবে না, সোজা উঠবে না। ও আস্তে আস্তে আগে কিছু বাই করাবে, কিছু টাকা নিবে, আগে কিছু বাই করাবে, টাকা নিবে। এই জায়গায় অনেক খেলা খেলবে মার্কেট। এই যে এটা হচ্ছে এরকম বিটিসি উপরে উঠতেছে। আচ্ছা যাই হোক দেখি। তারপরে হচ্ছে তোমার মনে করো এই জায়গায় কি করবে, এই জায়গায় হচ্ছে যে এমন করবে মার্কেট এইভাবে গেছে, এই জায়গায় আসার পর কি করবে? একটু বাই দেখাবে, আবার নিচে ফল করে এদের এসএল খাই দিবে, আবার বাই দেখাবে, আবার আইসা এদের এসএল খাই দিবে, ঠিক আছে? আবার এসএল খাই দিবে, এই জি জায়গাটা আইসা এই জায়গা থেকে আবার কিছুটা বাই করাবে, আবার ধুম করে এসএল খাইয়া কিছু টাকা পোকা জমাইয়া, দেন মার্কেট কি করবে? একদম অবশেষে মার্কেট এই যে এটা যদি ব্রেক করে মার্কেট, তারপর হচ্ছে তুমি ভাববা যে হ্যাঁ মার্কেট এতক্ষণ যে এই হয়েছিল লিকুইডিটি নেওয়ার পর এই জোনটা ভাঙছে, তার মানে হ্যাঁ আসলে এখন মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে? জি জি এখন আসলে উপরে যেতে পারে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে মার্কেটে আসলেই দৌড় দেওয়া যাবে না, একটু দেখাইলে দৌড় দেখা যাবে না। এই জায়গা থেকে একটু দেখাইছে, আমাদেরকে দৌড় দেওয়া যাবে না। আমাদেরকে বসে থাকতে হবে যে হ্যাঁ নিচে লিকুইডিটি নিছে কিনা, আর হচ্ছে তোমার
যে মার্কেট কি আসলে যাবে কিনা, নাকি ম্যানিপুলেশনের জন্য বাই করাইছে, এই বাইটা কি আসলেই সত্যিকারের করছে, সত্যিকারের বাই হয়েছে, নাকি এটা একটু ম্যানিপুলেশন দিয়ে আবার নিচে এসে স্টপ লস খেয়ে দিবে, স্টপ লস খেয়ে দিবে। জি এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটা গেছে মার্কেট, ওকে, তুমি তার আগে দেখবা কোনো অর্ডার ব্লককে মার্কেট ব্রেক করছে কিনা এখানে, বা এখানে কোনো অর্ডার ব্লক, ও তো আর ডাইরেক্ট নামবে না, এমনি সোজা বরাবর নামবে না, এই থেকে এমনি এমনি করতে করতে নামবে, এমনি করতে করতে নামবে। ওকে, করছে, এই জায়গায় আমার একটা সাপোর্ট লেভেল, এই জায়গায় আমার একটা সাপোর্ট লেভেল, ওকে, এই সুইং এটাকে যতক্ষণ পর্যন্ত না ভাঙবে মার্কেটে, ততক্ষণ পর্যন্ত আমাদের রিয়েল সেল হবে না, দেন এটা ভাঙার পর দেন মার্কেট আপে যাবে এখন, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এই জন্য আমাদেরকে মার্কেট আসলেই দৌড় দেওয়া যাবে না, আমরা মার্কেট যে সাপোর্ট লেভেলে আসছে আমাদেরকে দৌড় দেওয়া যাবে না, সাপোর্ট লেভেলে আসার পরও আমাদেরকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে যে হ্যাঁ ও কি আসলে বাই হবে, রিয়েল বাই হবে, নাকি এটা ভাইঙ্গা নিচে চলে যাবে, নাকি আসলে নিচে যাবে, এরকম আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য মার্কেট ইজি হবে, কারণ আমরা আমরা আমাদেরকে ম্যানিপুলেশন করাবে, আমাদের টাকা শেষ করে তারপরে উপরে যাবে। ওই যে আমরা বলি না যে স্টপ লস খাইয়া মার্কেট উপরে যাইতেছে, হুম। এই যে এই কামটাই করে, স্টপ লস খাইয়ে মার্কেট হচ্ছে উপরে যায়, স্টপ লস খাইয়া মার্কেট হচ্ছে উপরে যায়। বিটিসি কি করতে হয় দাঁড়াও দেখি তো, উপরে উঠতেছে না, তো লিকুইডিটি আইটা দেন নাহলে ভাইয়া, চলুক, সমস্যা সিট নেই, রাখবেন। চলুক 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 চলুক, এই জানালা চলতেছে না, চলুক চলুক, সমস্যা নেই। উপরে মনে হয় আরো, ভাইয়া আগামী আগামীকালকে তো মার্কেট খোলা, তো ওই সময় আরো সবার ট্রেড করলে মার্কেট আরো তো ভলিউম বেশি, ওই সময় তো আরো আপে যাওয়ার সম্ভাবনা বেশি না? না না না, কেন আপে যাওয়ার সম্ভাবনা বেশি না, কারণ হচ্ছে কি, এই যে দেখো এই যে যে বাইটা হয়েছে না এখান হুম, থেকে, ওই যে একটা এখান থেকে হুম। সবাইকে দেখাবে যে বায় হয়েছে, ও মার্কেট চাবে কি আবার নিচে এসে এই বায়ারদের লিকুইডিটি নিয়ে দেন মার্কেট উঠার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। জি জি ভাইয়া, এটা আমি দেখছি যে লিকুইডিটি নিচে বেশি, ওই হ্যাঁ হ্যাঁ ওই সাপোর্টটা নিচে লিকুইডিটি। জি হ্যাঁ হ্যাঁ, এখন দেখো সাপোজ যদি এই জায়গা থেকে আমি এইটা দেখে সেল করে দিয়েছি, আমাকে আরো অপেক্ষা করা দরকার ছিল, বাট আমি অপেক্ষা করি নাই আর কি, তাড়াতাড়ি সেল, তাড়াতাড়ি করা যাবে না। আমার সমস্যা নাই, 50 60 100 ডলার লস হলে সমস্যা নাই, কিন্তু আমার কি জি হচ্ছে, আমার হচ্ছে বুঝতে হবে যে এই জায়গায় আসার পর কি ও আসলে সেল, এই জায়গায় যে একটা এই জায়গায় আমাদের কি আসলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছিল, রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট ভাঙছে, ঠিক আছে, ওকে ভাঙছে বুঝলাম, ভাঙার পর কিন্তু ও ওরকম ভাবে ভাঙতে পারে নাই, ও যদি স্ট্রংলি ভাঙতো তাহলে এখন যদি স্ট্রংলি ভাঙে উপরে যায় তাহলে উপরে চলে যাবে মার্কেট, ঠিক আছে। আর না হয় এই যে জি লিকুইডিটি খাওয়ার পর আমাদেরকে, খাওয়ার পর মার্কেট আবার নিচে চলে আসতে পারে। আচ্ছা দেখতে থাকি, সমস্যা নেই, এখানে আমি স্টপ লস দিচ্ছি $46 হিট করে দেবে $50, সমস্যা নেই, এটা যদি আমাদের লস হয় আমাদের কিছু হবে না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে, আমাদেরকে এটার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে বসে ট্রেড নিতে হবে। ধর মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পর আসছে, ওকে আসছে, সমস্যা নাই, আসছে, আমার যে আসছে ট্রেড নিতে হবে, মার্কেট এই জায়গায় একটা বেজ বানাবে, ও কিছুটা বায় দেখাবে, ওকে বায় দেখায় যদি ও যদি উপরে যায় তাহলে একটু উপরে থেকে ট্রেড নাও, উপরে থেকে এই জায়গা থেকে এন্ট্রি বানাও, একটু উপরে থেকে নিবা, জি উপরে থেকে। আর ও যদি আসলে যায় এন্তিকা তাহলে ও যাবেই, ও তোমাকে আর করাবে না, ম্যানিপুলেশন করবে না। আর যদি না যায় জি তাহলে কি করবে, একটু উপরে এই জায়গা থেকে একটু উপরেটা আবার ফল করবে, এই যে ফল করার পর নিচে আসার পর, নিচে যখন আসবে এখন তুমি এটার উপরে যদি যায় মার্কেট তাহলে কনফার্মেশন পেয়ে গেছো, দেন এইখান থেকে তুমি বাই করবা, ঠিক জি, আছে। মানে লিকুইডিটি হ্যাঁ, খাইয়া মানে খাইয়ে সবাই যখন, হ্যাঁ এটার উপরে উঠতে এসএল পারলে, হিট করে এসে যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকুইডিটি খাইয়া দেন তারপর হচ্ছে যদি যাইতে পারে তাহলে যাবে, তা না হলে যাবে না, বুঝতে পারছো? জি আচ্ছা জি বিটিসি টা ক্লোজ করে দিব। আচ্ছা এই ক্যান্ডেলটা দেখি $50 দেখি, দেখেন, জি একটু অপেক্ষা করেন, $50 পর্যন্ত দেখি। দেখেন ডেটটা আল্লাহ আমি, লাগলে যদি এটা নেমে যায়। না সমস্যা নাই, সমস্যা নাই, তোমার হচ্ছে আমি হচ্ছে দেখো এই তোমার $2500 থেকে কয়েকদিনের মধ্যে মনে করো $300 বানা দিয়েছি, $300 বানা দিয়েছি, সমস্যা নাই, এই 50 ডলার। 3000। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন মনে করো যে আর $200 কালকে এটা ফুলফিল করে ফেলাম, এমনকি রাইতে করে হয় তারিখ, সমস্যা নেই, ওটা আহামরি কিছু না। জি এখন হচ্ছে আমাদের যেটা শিখলাম আমরা সেটা হচ্ছে কি, একটা রেজিস্ট্যান্সে গিয়া যখন মার্কেট কিছুটা সেল দিবে, এদের লিকুইডিটি খাওয়ার পর যদি মার্কেট এটার নিচে ক্লোজিং দেয়
তাহলে আমরা সেলের জন্য আসতে পারবো, ঠিক আছে, সেলের জন্য আসতে পারবো। এই জি পর্যন্ত আমাদের চারটা টার্গেট, যদি আপ ট্রেন্ডি মার্কেট হয়, প্রিভিয়াস যদি আপ ট্রেন্ড দেখি আমরা, ঠিক আছে। বাট আমাদেরকে আপ ট্রেন্ডে আপের অপরচুনিটি খোঁজা লাগবে এই কনফার্মেশন পাওয়ার পর। আবার আপ ট্রেন্ডে আবার এখান থেকে ট্রেন নেওয়া লাগবে, এখান থেকে যদি লিকুইডিটি সুইপ আবার এটার উপরে ব্রেক করে, দেন মার্কেট মার্কেট যখন রিটেস্ট করবে, তারপর হচ্ছে আমাদেরকে আপের জন্য যাওয়া লাগবে, ঠিক আছে, আপের জন্য যাওয়া লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে এতটুকুই আমাদের যে এতটুকু, এই বিষয়টাই হচ্ছে খুব কঠিন একটা জিনিস। এই বিষয়টা যদি আমরা ধরতে পারি, এই বিষয়টা ধরার জন্য আমাদেরকে বসে থাকতে হবে। কতক্ষণ বসে থাকতে হবে? মার্কেট যখন এই জায়গায় গেল, এই জায়গায় আসলো, দেন এই মার্কেট যখন কিছুটা বাইং দিল, এখন আমাদেরকে বুঝতে হবে যে না, আসলে যদি আবার এটা যদি কোনো প্রিভিয়াস অর্ডার ব্লক থাকে বা কোনো স্ট্রং রেজিস্ট্যান্স থাকে, ওটা যদি ব্রেক করে, তাহলে আবার তুমি বাইং এর জন্য মনে করবা যে না, আসলে আসল বাইং হয়েছে, তার মানে তুমি রিটেস্ট করার পর বাইং এর জন্য যাইতে পারো, ঠিক আছে। যদি প্রিভিয়াস কোনো জি অর্ডার ব্লক থাকে, এখানে অর্ডার ব্লক বা এখানে কোনো রেজিস্ট্যান্স বা সুইং থাকে, যাই হোক থাকে, তাহলে তুমি যাইতে পারবে। আর যদি দেখো না মার্কেট এইভাবে আসতেছে, এই জায়গায় আসলার পর কিছুটা বাই করলো, দেন আবার ফল করলো, ওকে, তোমার জন্য ভালো হইলো, তোমার জন্য ভালো হইলো। তুমি যখন লিকুইডিটি সুইপ হবে, দেন হচ্ছে তুমি এখান থেকে যদি ভালো কনফার্মেশন পাও, এখান থেকে বাই করবা। আর না হয় তুমি অপেক্ষা করবে এটা পর্যন্ত, দেন অপেক্ষা করার পর রিটেস্ট করার পর তুমি হচ্ছে বাই করবা, ঠিক আছে। জি প্রত্যেকটা জোনে এই যে আবার ও যে এই জায়গায় কি করবে, এই জায়গায় গিয়ে কি করবে, কিছুটা সেল দেখাবে, দেন মার্কেট আবার উপরে উঠে যাবে, ঠিক আছে, জি আপ ট্রেন্ডে মার্কেটে। এই জন্য আমাদেরকে, মানে মানে এলাদেরকে আর কি হ্যাঁ হ্যাঁ, করতেছে, ইনভাইট দিতেছে, তোমরা ইনভাইট আসো। করবো, হ্যাঁ আসো, তোমরা আসো, তোমাদের টাকাগুলো নিবে, দেন হচ্ছে তোমাদের টাকা নিয়ে মার্কেট উপরে উঠে যাবে, ঠিক আছে। জি জি এই হচ্ছে জি কাহিনী, এই হচ্ছে কাহিনী। তোমার মনে করো যে মার্কেটে করে এরকম ট্র্যাপ, ট্র্যাপ করাই হচ্ছে মানুষদেরকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ঠিক আছে, লস করায় দেয়। ট্র্যাপ জি যদি না, এটা না, এগুলা না বুঝাই মানুষ লস করে আর কি। লস করে, মানুষ গেলেই মনে করে যে ট্রেড নিয়ে নেয়, অনেকে তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে নেয়, অপেক্ষা করে না। কিন্তু আমাদের যে অপেক্ষা করা দরকার, যে ও আসলে এখান থেকে সেলার নাকি যাবে কিনা, না যাবে না, যাবে কি যাবে না, ওই যে আমি যে নিচ্ছি, ওই যে ওইটা দেখে, ওই যে দেখো সে স্টপ ইয়ে জোনে আসে, দেন টেন নিয়ে নিছি, কিন্তু আমি স্টপ লস একটু বড় রাখছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে কি, মার্কেট আইসে, আইসা আইসা কি করবে, আগে একটু সেল দেখাবে, ওকে, সেল দেখে আবার মার্কেট কি করবে, আবার একটু উপরে যাবে, উপরে যাইয়া দেন হচ্ছে মার্কেট আবার নিচে ফল করবে। মানে এই চিন্তা ভাবনায় আমি ট্রেডটা নিছি, এই জন্য স্টপ লসটা একটু বড় রাখছি, একদম লাগায় রাখিনি। জি এখন দেখি মার্কেট আসলে কি সেল হয় কিনা, ঠিক আছে, নাকি মার্কেট উপরে উঠে যায়। কারণ এই জায়গায় একটা ধোকা, এই জায়গায় একটা ধোকা দিবে, সেটা হচ্ছে, ধোকাটা হচ্ছে $27 গেছে। আর যাই হোক, ধোকাটা কি জানো, ধোকাটা হচ্ছে এই যে বায়াররা ও কিছুটা নিচে আসবে, এখন একটা ধোকা দিবে, ও এখান থেকে বায়ারদেরকে বাই করাইছে, দেন মার্কেট বায়ারদেরকে বাই করাইছে, এখন আইসা নিচে আইসে এদের স্টপ লস খেয়ে মার্কেট নিচে নেমে যেতে পারে, বুঝছো। এই ধোকাটার জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধোকাটা হচ্ছে আমরা সময় নিয়ে বুঝবো, দেন হচ্ছে আমরা তারপর হচ্ছে ই করবো, ঠিক আছে। সময় নিয়ে আমাদেরকে ধৈর্য ধরে এই জিনিসটা শিখতে হবে, মার্কেটের ম্যানিপুলেশনটা বুঝতে হবে। মার্কেটের ম্যানিপুলেশনটা যখন আমরা বুঝবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, বুঝতে পারছো। তো এতটুকুই জি ছিল আমাদের ক্লাস, আজকের ক্লাস এতটুকুই ছিল। আমরা এটার উপরে জি মার্কেটে সব বুঝাই, সময় দিবা এই ম্যানিপুলেশনের উপরে, সময় দিবা মার্কেটে, দেখবা মার্কেটে জি তুমি ইগুলা ধরতে পারবা। আর হচ্ছে আমাদের আরেকটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে। জি কিভাবে মানিটাকে ম্যানেজ করবা, কিভাবে ক্যাপিটাল ম্যানেজ করবা, এটা নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। তারপর হচ্ছে মার্কেটে আমরা, লাস্ট। হ্যাঁ লাস্ট ক্লাস, তারপর হচ্ছে তুমি মার্কেটে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, জি ভাই চলো। প্র্যাকটিস করবা, যেগুলা শিখছো ওইগুলোর প্রতি প্র্যাকটিস করবা, নিজে নিজে স্ট্র্যাটেজি মানে বা দেখবা যে একটা জোনে গিয়ে মার্কেট কি করে। ধরো আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করছি, সেটা হচ্ছে একটা লেভেল ড্র করছি, এই যে মনে করো কি এইভাবে আসছে, এখানে আসার পর মার্কেট কি করতেছে এটা দেখবা। ধরো এরকম সাপোর্ট লেভেল, এই লেভেলে আইসা কি মার্কেট কি করতেছে এটা দেখবা, তারপরে দেখে রাখবা, জাস্ট দেখে রাখবা, কিছু করবা না, ট্রেড দিবা না, দেখে রাখবা মার্কেট কি করে, তারপর হচ্ছে তুমি ওটার বেসিসে স্ট্র্যাটেজি বানাবা। দেখবা প্রত্যেকটা জায়গায় গিয়ে মার্কেট কি করে, এই জোনগুলোতে গিয়ে কি লিকুইডিটি সুইপ হওয়ার পর কি করে, তুমি যদি এটা দেখতে পারো, তাহলে হচ্ছে তোমার জন্য এটা এক সময় স্ট্র্যাটেজি হয়ে জি দাঁড়াবে, দেন হচ্ছে ভাই তুমি, এটা তো মানে বিটিসি তে আর কি একটু বেশি হ্যাঁ, পেঁচা। আচ্ছা সবগুলা মার্কেটে বেজায়, আসলে বিটিসি আর টিটিসি না, সবাই তো লস করে, তো আরেকজনের প্রফিট দিবে, তাই না। জি জি এই জন্য আমাদের কি করতে হবে, বুঝতে হবে আগে জোন গুলাতে গিয়ে মার্কেট ট্যাপিং করবে, রিটেলারদেরকে জি ফাঁসাবে ওই জোন গুলাতে, একটু আগে বাই করা দিবে, জি একটু আগে সেল করা দিবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ভাইয়া শুনেন,
জি ভাই একটা বলো। কথা এই যে যে আমি লস করছি রিকভার বা গোল্ডে আর কি, কিন্তু বিডিসি মানে লসটা একটু কমই করে, মানে গোল্ডে বেশি লস হয়ে যায়, হ্যাঁ, এই জন্য গোল্ডে টেক করি না, গোল্ডে যে ভয় লাগে। ভলিটিলিটি মার্কেট, এখানে তোমার বেশি তো, অল্প ছোট জায়গার মধ্যে তোমার মনে করো বড় নেওয়া লাগে, বড় লস হয়ে যায়। হুম, জি জি। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, আপনি ঠিক কি আছে। এখন লাইভে আসবেন? না না, এখন আমার অন্য আরেকটা ব্যাচের ক্লাস করাবো একটু পর, 10টা বাজে। আচ্ছা। ঠিক আছে, ওকে, ভালো থাকো।